السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد. উপস্থিত দিনী ভাই সকল, আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা এবং নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অনেক অনেক দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা অবগত আছি যে আজকে আপনাদের এই ক্যাম্পের মসজিদে আমরা কিছু দিনের আলোচনা করতে যাচ্ছি। আমরা যে দিনের অবলম্বী, সেই দিনে প্রচুর বিধান রয়েছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি বিধান ও চ্যাপ্টার হচ্ছে আকীদা ও তাওহীদের বিষয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিধান ও চ্যাপ্টার হচ্ছে ইবাদতের বিষয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পারিবারিক বিষয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এক অপরের সাথে লেনদেন করার বিষয়। আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিচার আচার করার বিধান বা বিষয়। আমরা এ সকল বিধানকে একসাথে সবকিছুই একদিনে জানতে পারি না। এক বৈঠকও সেটা সমাপ্ত করা সহজ না। তাই আমরা ধীরে ধীরে একটি বিষয়ের সম্পর্কে আলোচনা করব, এটা মনস্থ করেছি। বিষয়টি হচ্ছে লেনদেন বা কেনা বেচা, ক্রয় বিক্রয়ের বিধান ইসলামে কি আছে। ক্রয় বিক্রয় বা কেনা বেচার বিধান একটি এমন বিধান যা পৃথিবীর প্রত্যেক মানুষকে করতে হয়। হয় সে কখনো বিক্রয়কারী, মানে কোনো জিনিস বিক্রি করে, আর নচেত সে কোনো জিনিস ক্রয় করে, খরিদ করে। কেনা বেচা জীবনের আমাদের একটা অঙ্গ। বিষয়টি আমাদের জীবনের সাথে অঙ্গাঙ্গিক ভাবে জড়িত। আমরা আলহামদুলিল্লাহ অনেক সময় নামাজের বিধান জানি, শুনি, আলোচনা শুনি। আমরা হজের শুনি, উমরার শুনি, আমরা যাকাতের শুনি। মানে বিশেষ বিশেষ বিধানগুলি আমাদের কানে অনেক সময় আসে, কিন্তু লেনদেন ক্রয় বিক্রয়ের বিধানগুলি অনেক সময় আসে না। আর অধিকাংশ সময় এরকম আলোচনা শোনা যায় না, যে কারণে আমরা অনেকেই এরকম বিধান থেকে অনেকটা অজ্ঞ। আর এই অজ্ঞ থাকার কারণে অনেক সময় আমরা হারাম জিনিস বেচা কিনা করি, বা এমন জিনিস বেচা কিনা করি যেটা শরীয়তে বৈধ না। আর অনেক সময় হয়তো এমন জিনিস যেটা শরীয়তে জায়েজ, সেটা হয়তো না জেনে ক্রয় বিক্রয় করি না। এরকম একটা সমস্যা আমাদের মাঝে দেখা যায় এই বিধানগুলি না জানার কারণে। তাই আমরা মনস্থ করেছি ইনশাআল্লাহ আমাদের এই ধারাবাহিক আলোচনায় একটির পর একটি আলোচনা এই ক্রয় বিক্রয়, ব্যবসা বাণিজ্য, লেনদেনকে কেন্দ্র করে হবে ইনশাআল্লাহ। শরিয়ার দৃষ্টিতে এ সকল বিষয়ের বিধান কি আমাদের জানতে হবে। প্রথমে আমরা যে বিষয়ের আলোচনা করতে যাচ্ছি সেই বিষয়টির শিরোনাম হাদিসগুলিতে কিংবা ফিকহের বইসমূহে বলা হয় কিতাবুল বুয়ু, বুয়ু অধ্যায়। বুয়ু মানে কি জিনিস? বুয়ু ব্যয় থেকে, ব্যয় মানে বিক্রি করা। ব্যয় শব্দটি বিক্রি করার জন্য ব্যবহার হয়, আবার খরিদ করার জন্য ব্যবহার হয়। খরিদ এবং বিক্রি উভয় ক্ষেত্রে ব্যয় শব্দটি আরবিতে ব্যবহার হয়। কিতাবুল বুয়ু মানে ক্রয় বিক্রয়ের অধ্যায়। ব্যয় বা কেনা বেচা মানুষের জীবনের সাথে অঙ্গাঙ্গিক ভাবে জড়িত, সে কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টি বৈধ করে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়া হাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, সূরা বাকারার 275 নম্বর আয়াত, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য হালাল করেছেন ক্রয় বিক্রয়কে, কেনা বেচা করাকে। ওয়া হাররামার রিবা, আর সুদকে নিষেধ করেছেন, হারাম করেছেন। তার মানে
কোন মানুষ যেন সুদী লেনদেনকে কেনা বেচা মনে না করে। মানে একজন মানুষ কোন জিনিস বিক্রি করছে, কেউ খরিদ করছে, যারা সুদ দেয় বা সুদী লেনদেন করে ওরা অনেক সময় বলে যে আমরা একটা দিলাম আর একটু নিলাম, তাহলে তো কেনা বেচার মতোই হলো। কিন্তু না, আল্লাহ বলছেন কেনা বেচা হালাল করা হয়েছে আর সুদকে হারাম করা হয়েছে। মানে সুদের জিনিসটা কেনা বেচার মতো না, ওটা একটা আলাদাই জিনিস। ইনশাআল্লাহ আগামীতে আমরা সেটাও জানবো ধীরে ধীরে ইনশাআল্লাহ। কেনা বেচা জায়েজ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং বিক্রি করেছেন, আবার কোন জিনিস খরিদ করেছেন। যেমন আল্লাহ তাআলার কালাম পাকে কোরআনে এটা বিক্রি করা, এটার বৈধতার প্রমাণ পাওয়া গেল, তেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত থেকেও এটা প্রমাণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল বাইয়ান বিল খিয়ার, ক্রয় বিক্রয়কারী, যে খরিদকারী গ্রাহক এবং যে বিক্রয়কারী, উভয়ের মধ্যে ইখতিয়ার স্বাধীনতা আছে, অবকাশের স্বাধীনতা আছে। মা লাম ইয়াতাফাররাকা, যতক্ষণে ওখান থেকে পৃথক পৃথক না হয়ে যায়। ফাইন সাদাকা ওয়া বাইয়ানা, উভয়ে যদি সত্য বলে এবং ওই পণ্য যেটা বিক্রি করতে এসছে তার গুণাগুণগুলি ঠিক বলে, সঠিক বলে, সত্য করে বলে, প্রকাশ করে বলে, বুরিকা লাহুমা ফি বাইইহিমা, তাহলে তাদের খরিদ এবং বিক্রিতে আল্লাহ তাআলা বরকত দেন। ওয়া ইন কাযাবা ওয়া কাতামা, যদি মিথ্যা বলে উভয়ে আর কোন আয়েব, কোন দোষ ত্রুটিকে গোপন করে করার পর বিক্রি করে, মুহিকাত বারাকাতু বাইইহিমা, তাহলে তাদের কেনা বেচার মধ্যে বরকত মুছে দেওয়া হয়, বরকত দেওয়া হয়। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত থেকে এটা প্রমাণিত যে ক্রয় বিক্রয় করা জায়েজ। তিনি এরকম বললেন, ক্রয় বিক্রয় করা জায়েজ। অবশ্যই পৃথিবীর মানুষ হয় কোন জিনিসের মালিক, আর না হলে সে কোন জিনিস নিতে চায়। বিবেক বলে হয় মানুষ কোন জিনিসের মালিক যেটা সে বিক্রি করতে চায়, নচেত সে কোন জিনিসের মালিক নয়, সেটা নিতে চায়। উভয় ক্ষেত্রে, উভয় নিয়মে হয় তাকে খরিদ করতে হবে আর না হলে তাকে বিক্রি করতে হবে। যদি এটা নাজায়েজ করা হতো তাহলে দুনিয়ার লেনদেন বন্ধ থাকতো, মানুষেরা এক অপরের কোন জিনিস খরিদ করতে পারত না এবং যে জিনিসগুলোর প্রয়োজন সেটাও সে পারত না। তবে এই জিনিসগুলি বৈধ। আমরা এই লেনদেনের বিষয়, এই ক্রয় বিক্রয়ের বিষয়টি যে বই থেকে পড়ছি বা আপনাদেরকে পড়ে আমি শোনাচ্ছি বা চেষ্টা করছি, সেটি একটি ফিকহের বই, যে বইয়ের লেখক হচ্ছেন ডক্টর সালেহ আল ফওজান। ডক্টর সালেহ আল ফওজান বর্তমান সৌদি আরবের সবচেয়ে বড় ওলামাদের একজন, বরং অনেকে মনে করেন তিনি বর্তমানে শ্রেষ্ঠ আলেম সৌদি আরবে। তো তার একটি বইয়ের নাম হচ্ছে আল মুলাখাস আল ফিকহি, ফিকহি সারাংশ। সেই বই থেকে আমি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে বিষয়গুলির আলোচনা করার চেষ্টা করছি ইনশাআল্লাহ। আমরা যখন জানতে পারলাম যে ক্রয় বিক্রয় ইসলামে বৈধ, এখন আমাদের এটা জানতে হবে যে কেনা বেচা বলতে কি বুঝায়। মানুষ কেউ বাজারে গেল, দোকানও ছিল, একটা জিনিস নিয়ে চলে আসলো, টাকাও দিল না, পয়সাও দিল না, লুকিয়ে নিয়ে চলে আসলো, এটাকে কি কেনা বেচা বলা হবে? মানুষ রাস্তা দিয়ে যাচ্ছিল, যাওয়ার সময় আজকালে সৌদি আরবের অনেক জায়গায় দেখা যায় তরমুজ বিক্রি করার সময় তিরপাল দিয়ে, পলিথিন দিয়ে ঢেকে রেখে দেয়, আর রাত্রিবেলা ওখানে থাকে না। কোন মানুষ রাস্তা দিয়ে গেল, একটা তুলে নিয়ে চলে আসলো, বলো ওখান থেকেই তো নিয়ে আসলাম, এটা কি জায়েজ হবে? তো ক্রয় বিক্রয় কাকে বলে ইসলামে? ফুকাহাদের পরিভাষায় কেনা বেচা বলতে বোঝায় তামলিকু মালিন বিমালিন আন তারাদিন, উভয়ের সম্মতিক্রমে, মানে ক্রয়কারী ও বিক্রয়কারী উভয়ের সম্মতিক্রমে কোন মালকে কোন মালের বদলে লেনদেন করাকে খরিদ ফরক বলা হয়। মালকে মালের বদলে, আপনি যখন কোন জিনিস কিনতে যান তখন কোন মাল নিয়ে যান, যে জিনিসটা কিনেন সেটাও কি? সেটাও মাল। এমন একটি জিনিস যার মূল্য আছে, যেটা দিয়ে আপনি নিচ্ছেন সেটাও মূল্য আছে, আর যেটা নিচ্ছেন সেটারও মূল্য আছে।
তো মূল্যের বিনিময়ে মূল্য নেওয়া হয়, এটাকে বলা হচ্ছে খরিদ ফরোক্ত বা ক্রয় বিক্রয়। আপনি দোকানে যাবেন, 5 টাকা দিয়ে 5 রিয়াল দিয়ে একটা কোন জিনিস খরিদ করবেন, একটা জুস খরিদ করবেন। জুসটারও মূল্য আছে, মূল্যবান জিনিস। আর যেটা দিয়েছেন সেটা কি, ওটা একটা মূল্য। মূল্যের বিনিময়ে মূল্য দিচ্ছেন, মালের বিনিময়ে মাল দিচ্ছেন। আপনার কাছে অনেক সময় টাকা পয়সা নাও থাকতে পারে, আপনার কাছে দেখা গেল 1 বস্তা চাল আছে, 1 বস্তা চিনি আছে, কিংবা আরো অন্য গম আছে, আরো চাল ধান অন্য কিছু আছে। আপনি নিয়ে গেলেন দোকানে, দিলে যে ভাই এই 1 বস্তা চাল আছে, যা দাম হবে বা এর বিনিময়ে যা জিনিস আমি পাবো আমাকে দেন। তখন আপনি মনে করে নেন যে সার্ফ নিলেন, মনে করেন সাবান নিলেন, মনে করেন যে কোনো খাওয়ার জিনিস নিলেন, আর কিছু নিলেন, নিয়ে চলে আসলেন। তাহলে মালের বদলে মাল লেনদেন করাকেই কি বলা হয়, আসলে ক্রয় বিক্রয় বলা হয়। এখন আমরা যে বিষয়টি জানবো সেটি হচ্ছে এই যে ক্রয় বিক্রয় কেনা বেচা কিভাবে সম্পন্ন হয়। মানে এর কোন নিয়ম নীতি আছে একটা ক্রয় বিক্রয় সম্পন্ন হওয়ার, না যেমন তেমন করে মানুষ চলে আসলো নিল হয়ে যাবে? ক্রয় বিক্রয় সম্পন্ন হয়, ক্রয় বিক্রয় বৈধ হয়, ঠিক হয় কোন সময় কথার মাধ্যমে, কোন সময় আবার কাজের মাধ্যমে, কোন সময় আবার কথা কাজ উভয়ের মাধ্যমে, কোন সময় আবার দেশে যে আচার চলে সে আচার অনুযায়ী কাজটি করলেই ক্রয় বিক্রয় হয়ে যায়। কথার মাধ্যমে ক্রয় বিক্রয় সম্পন্ন হয় কিভাবে, যে ভাই এই জিনিসটি আমি বিক্রি করতে চাচ্ছি, এটি আমি বিক্রি করব। আর গ্রাহক বলছে হ্যাঁ আমি আপনার কাছ থেকে এটা খরিদ করলাম, কিনে নিলাম। তো যে বলছে সেই কথাটাকে বলা হয় ইজাব, আর যে গ্রহণ করছে নিচ্ছে ওটাকে বলা হয় কবুল। ক্রয় বিক্রয় এবং বিবাহের মধ্যে একটা মিল আছে। বিবাহের সময় যে বিবাহ দিবে, মানে যে মেয়ের গার্জিয়ান হবে, সে বলবে আমি আমার মেয়েকে, বা যদি তাকে উকিল বানানো হয় তাহলে বলবে অমুকের আমি প্রতিনিধি, মানে মেয়ের গার্জিয়ান হিসাবে আমি অমুককে তোমার সঙ্গে বিবাহ দিলাম। এই যে কথাটাকে বলা হচ্ছে দিলাম, এটাকে বলা হচ্ছে ইজাব আরবি পরিভাষায়। আর যে গ্রহণ করছে বলছে হ্যাঁ আমি তাকে বিবাহ করলাম বা আমি এই বিবাহতে সন্তুষ্ট রাজি, এটাকে বলা হচ্ছে কবুল। কেনা বেচাতেও কিন্তু এই জিনিসটি, আমি এত দিয়ে এটা বিক্রি করতে চাচ্ছি, আর একজন গ্রাহক এসে বললো হ্যাঁ আমি এই 2 টাকা কম দিতে চাই, আপনি কি নিবেন? সে যে বলে হ্যাঁ, আর তখন গ্রাহক বলে ঠিক আছে তাহলে আমি নিচ্ছি, আমি নিলাম। এই নিলাম বললে কি হয়ে গেল, গ্রহণ হয়ে গেল। তো যেমন বিবাহ শাদীতে ইজাব ও কবুল হয় এবং ইজাব ও কবুলের মাধ্যমে বিবাহ সম্পন্ন হয়, ঠিক তেমনি ইজাব ও কবুলের মাধ্যমে কোন কেনা বেচা সম্পন্ন হয়। কেউ যদি বলে যে আমি বিক্রি করতে চাচ্ছি, কিন্তু গ্রাহক বলছে না যে আমি নিলাম, আমি খরিদ করলাম, ও বলে না, তাহলে এটাকে ক্রয় বিক্রয় বলা যায়। ক্রয় বিক্রয় সম্পন্ন হয় অনেক সময় কাজের মাধ্যমে। একটি জিনিস আপনি নিয়ে আসেন, এটা আমি বিক্রি করতে চাচ্ছি, আরেকজন এসে নিয়ে নিল, আপনাকে টাকা দিয়ে দিল। তা আপনার এরকম হাত দিয়ে জিনিসটা তাকে দেওয়া আর তার গ্রহণ করা, অতঃপর মূল্য দেওয়া, এই জিনিসটাও ক্রয় বিক্রয় সম্পন্ন হওয়ার একটি কি নিয়ম। ক্রয় বিক্রয় সম্পন্ন হয় অনেক সময় কোনো কথাই বলা হবে না, বিনা কথা দ্বারাই সম্পন্ন হয়ে যেতে পারে। কেমন, আজকালকের দোকানে যখন ঢুকবেন তখন অনেক দোকানে জিনিসপত্রের দাম লেখা আছে না নাই ভাই? এটা 5 রিয়াল, 10 রিয়াল, 100 রিয়াল। লোকজন কাউন্টারে আছে, কেউ ভিতরে নেই, অনেক দোকান এরকম আছে। এখন আপনি যখনই কোন একটা জিনিস খরিদ করতে চাচ্ছেন, দেখছেন লেখা আছে, তার মানে আপনি বুঝতে পারছেন এর দাম এত, আপনাকে কিছু বলতে হলো না। কাউন্টারে আসলেন, আপনি আপনার পকেট থেকে টাকা দিলেন, যদি তার দাম 50 রিয়াল হয়, 100 রিয়ালও যদি আপনি দেন, ও কিছুই আপনার সঙ্গে কথা বলবে না, 50 টাকা ফেরত দিয়ে দিল। এও কথা বললো না, ও কথা বললো না, গ্রাহকও কথা বললো না, আর বিক্রয়কারীও কথা বললো না। বিনা কথাতে কি হয়ে গেল, ক্রয় বিক্রয় সম্পন্ন হয়ে গেল। এটা হচ্ছে আচার। যদি কোন দেশে, কোন স্থানে, কোন দোকানে এরকম রীতি থাকে, এরকম নিয়ম থাকে যে ওখানে কথা বলার দরকারই নাই, তাহলে বিনা কথা বলার মাধ্যমে কি হয়ে যায়,
খরিদ ফরোখ সম্পন্ন হয়ে যায়, ক্রয় বিক্রয় সম্পন্ন হয়ে যায়, এটাকে ক্লিয়ার একটা কেনা বেচা ধরা হবে, বাকি পরে ঝগড়াঝাটি করলে হবে না। অনেক সময় একজন কথা বলতে পারে, দ্বিতীয় জন না বলার নাও দরকার হতে পারে। যদি এরকম আচার থাকে তাহলে সেটাও ক্রয় বিক্রয় ধরা হবে। কেবল মনে করে নেন যে দোকানে ঢুকলেন, ঢোকার পর আপনি একটা জিনিস নিয়ে আসলেন, নিয়ে আসার পর জিনিসটার দাম আপনি বলে দিলেন এসে কাউন্টারে যে আমি এটাকে 40 টাকা নিতে চাই। লোকটা চুপচাপ থাকলো, আপনি টাকা দিলেন, সে নিয়ে নিল। তার মানে কি আছে, ওর সম্মতি আছে 40 টাকায় আপনাকে জিনিসটা দেওয়া। তাহলে এখানে একদিকে কথা হলো, অপর দিকে কথা বলার প্রয়োজন হলো না। কিন্তু যদি এরকম নিয়ম থাকে কোথাও, তাহলে সেটাও ক্রয় বিক্রয়ের নিয়ম ধরা হবে এবং সেই কেনা বেচাটা বৈধ হবে, কোনো অবৈধ হবে না। মোট কথা হলো এই যে ক্রয় বিক্রয়ের সময় যেমন কথার মাধ্যমে হতে পারে, তেমন কাজের মাধ্যমে হতে পারে, তেমন সমাজে যেগুলো নিয়ম আছে খরিদ ফরোখ করার, সেই নিয়ম অনুযায়ী আপনি খরিদ ফরোখ করলেও সেটা কি ধরা হবে, ক্রয় বিক্রয় ধরা হবে, যদি আপনি শব্দ দিয়ে বলেন বা না বলেন। আশা করি এই বিষয়টা বুঝা গেছে। এখন আমরা জানব যে ক্রয় বিক্রয় সহি হওয়ার জন্য, ইসলামের নিয়ম হওয়ার জন্য কি শর্ত রয়েছে। যে জিনিসগুলি ক্রয় বিক্রয় করবেন, আপনি হয় কিনবেন আর না হলে বেচবেন, তাহলে কোন কেনা বেচাটা শরীয়তের দৃষ্টিতে বৈধ, শুদ্ধ, সহি, কখন হয় ওই কেনা বেচা, এটা এখন আমাদের জানতে হবে। অনেক ধরনের কেনা বেচা হয়, কোন কেনা বেচা জায়েজ হতে পারে, কোন না জায়েজ হতে পারে। সহি শুদ্ধ কেনা বেচা শরীয়তের দৃষ্টিতে কি, তো বলা হচ্ছে যে ফায়ুশতারাতু ফিল আকিদাইন, বলছে তখন কোন একটি ক্রয় বিক্রয় সহি ও শুদ্ধ হবে ইসলামের নিয়মে যখন খরিদকারী ও বিক্রয়কারী উভয়ের মধ্যে কিছু শর্ত পাওয়া যাবে। মানে এই কয়েকটি যদি শর্ত থাকে তাহলে তার এই বিষয়টির খরিদ করা বা বিক্রি করা কি হবে, ইসলামের দৃষ্টিতে শুদ্ধ হবে। আর কিছু শর্ত এমন আছে যে ওই জিনিসটাতে থাকতে হবে, যেটা খরিদ ফরোখ করা হচ্ছে, যেটা দ্রব্য, যেটা পণ্য সামগ্রী, ওটার মধ্যে কিছু শর্ত থাকতে হবে। ওই শর্তগুলি পাওয়া যায় তাহলে আপনার ওই জিনিসটা ক্রয় বিক্রয় করা সহি। অনুরূপ যে খরিদ করছে আর যে বিক্রি করছে উভয়ের মধ্যে কিছু কি থাকতে হবে, কিছু শর্ত পাওয়া যেতে হবে। ওই শর্তগুলি থাকলেই, ওই শর্তগুলি বর্তমান থাকলেই তখন সেই জিনিসটাকে বলা হবে যেটা শরীয়তের দৃষ্টিতে সহি, এই কেনা বেচাটা নচেত নয়। আমরা প্রথমে জানবো যে খরিদ ও ফরোখকারী, ক্রয় ও বিক্রয়কারী, গ্রাহক এবং মালিক, এই উভয়ের মধ্যে কি শর্তগুলি থাকা দরকার, যেটা থাকলে ক্রয় বিক্রয়টা জায়েজ হয়। 1 নম্বর শর্ত, উভয়ে মানে যে খরিদ করছে কাস্টমার আর যে মালিক বিক্রি করছে, উভয়ের মধ্যে যেন সম্মতি হয়। সম্মতি ছাড়াই কোন জিনিসকে কেউ কিনে নিয়ে আসতে পারে না, আনলে সেটা সহি শুদ্ধ ক্রয় বিক্রয়কারী ধরা হবে না। উভয়ের মধ্যে সম্মতি থাকতে হবে। তাদের মধ্যে লেনদেনের সময়, কেনা বেচার সময় কথা হতে পারে যে ভাই এটা 100 টাকা দাম, সে বললো আমি 50 টাকা দিব, আবার কম বেশি হতে হতে যতক্ষণে সম্মতি না হয় ততক্ষণ পর্যন্ত সেই দ্রব্যটি সহি শরিয়া অনুযায়ী গৃহীত হবে না বা সেটি সহি শুদ্ধ ক্রয় বিক্রয় ধরা হবে না, যতক্ষণে উভয়ের মধ্যে কি না পাওয়া যায়, সম্মতি না পাওয়া যায়। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম, হ্যাঁ যখন কোন ব্যবসা বাণিজ্য এমন হবে যে তোমাদের উভয়ের সম্মতিক্রমে সেটা সম্পন্ন হবে, তখন সেটা জায়েজ, সেটা হালাল। এই কথাটা থেকে কি বোঝা যায় ভাই? এই কথাটা থেকে বোঝা যায় যে যদি কোনো মানুষ কোনো কিছু খরিদ করতে যায়, যার কাছে খরিদ করতে গেছে সে ধরে নেন যে নাবালক, বা সে ধরে নেন যে একটু কমজোর মানুষ, আর যে খরিদ করতে গেছে সে একটু হোমড়া চমড়া মানুষ। ওকে যে বলছে এটার দাম কত, ও বলছে 100 রিয়াল। কিসের 100 রিয়াল? এটার দাম তো মাত্র 10 টাকা, তুমি 100 রিয়াল কিনে দিবে। বলছে না না 100 রিয়াল নিচে আমি দিতে পারবো না। বলে দিবে না, নেবে নেও, না নেবে না নাও, 10 টাকা দিয়ে নিয়ে চলে আসবে জিনিসটা।
আর যে দোকানদার সে দেখা গেল যে কোনো কারণে কমজোর দুর্বল, সে আর ওর কাছ থেকে টাকাটা আদায় করতে পারলো, নিতে পারলো না, ও 10 টাকা দিয়েছে ওইটাই তাকে নিতে হলো। এরকম হলে সেটা শরীয়তের দৃষ্টিতে ক্রয় বিক্রয় শুদ্ধ হলো না। যে জিনিসটা নিয়ে এসেছে ওই জিনিসটা ওর জন্য কি হবে না, হালাল হবে না। এরকম ঘটে না? এরকম অনেক জায়গায় ঘটে, অনেক জায়গায় এখনো সম্মতি হয়নি, কথাবার্তা ক্লিয়ার হয়নি, তারপরেও কম টাকা দিয়ে নিয়ে চলে আসলো এবং ওর মন রাজি না, যে বিক্রি করেছে ওর মন কিনা রাজি না, সে সম্মতি নাই, কিন্তু যে কোনো কারণে সে তাকে দিতে বাধ্য হয়ে গেছে। এরকম হলে সেই জিনিসটি গ্রহণ করা জায়েজ না শরীয়তের দৃষ্টিতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল বাইউ আন তারাদিন, ক্রয় বিক্রয় হচ্ছে সন্তুষ্টির সাথে যেটা সম্পন্ন হয়। হাদিসটিকে ইবনে হিব্বান এবং ইবনে মাজাহ এবং এছাড়া অন্য হাদিসও বর্ণনা করা হয়েছে। তাহলে ক্রয় বিক্রয়কারীর মধ্যে প্রথম শর্তটি কি হতে হবে ভাই? উভয়ের মধ্যে কি থাকতে হবে? সম্মতি থাকতে হবে, এটা প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত ক্রয় বিক্রয়কারীর মধ্যে এই যে উভয়ে যেন ক্রয় বিক্রয়কারীর যোগ্য হয়, ক্রয় বিক্রয়ের ক্ষমতা রাখে, যোগ্য হয়। এই কথাটির অর্থ কি? ক্রয় বিক্রয় করার যোগ্য হয় মানে এমন ব্যক্তির কাছে কেউ কোনো জিনিস কিনতে পারে না, বা এমন ব্যক্তি কোনো জিনিস বিক্রি করতে পারে না যে এখনো খরিদ ফরক করার যোগ্য হয়নি, মানে নাবালক বাচ্চা। এখন কোন এক বাচ্চা যার এখনো ভালো জ্ঞান হয়নি, সে যদি কোনো জিনিস বাজারে বিক্রি করতে আসে, আপনি তার কাছ থেকে জিনিসটা নিতে পারেন না, বা ওর ক্রয় বিক্রয় জায়েজ না। কেন? কারণ তার জ্ঞান ম্যাচুরিট না। এখন কি হতে পারে, যে জিনিসটার দাম 100 সেটাও 10 টাকায় দিয়ে দিল। এগুলো হয় কি হয় না? হতে পারে। অনেক জায়গায় পাইকাররা রাস্তায় দাঁড়িয়ে থাকে, বাচ্চা একটু মানে দেখতে একটু তাকে মনে হচ্ছে একটু কম বুদ্ধি, এরকম লোকগুলোকে কথাবার্তায় ফাঁসিয়ে ওর জিনিসটা নিয়ে নেয়। এই ক্রয় বিক্রয় ইসলাম শুদ্ধ না, বৈধ না, এবং এরকম করলে সেই জিনিসটা হালাল হবে না। অথবা ধরেন যে পাগল ব্যক্তি, তার কাছে আধা পাগলা মানুষ, তার কাছে গিয়ে বলছে যে তোমার জমিটা দিয়ে দাও, ওকে বুঝাচ্ছে ইলা বাহানা করে ওর কাছ থেকে জমি কিনে নিল। এটা জায়েজ না ইসলামে, কারণ সে বিক্রি করার যোগ্য ব্যক্তি না। বিক্রি করার জন্য যোগ্য হতে হলে বালেগ হতে হবে, জ্ঞান সম্পন্ন হতে হবে, ওই ব্যক্তি জ্ঞান সম্পন্ন না। অনুরূপ ধরেন যে এমন ব্যক্তির কাছ থেকে জমি কিনা হচ্ছে যে এখন শয্যাশায়ী, অসুস্থ, কোন সময় জ্ঞান আছে, কোন সময় জ্ঞান নাই, কি বলছে ভালো করে বুঝতে পারছে না, কত দাম স্থির করতে পারছে না, তারপরেও ওর কাছে গিয়ে জমি জমা লিখে নিচ্ছে মানুষ, নেয় না? তাহলে এটা কি হলো? ইসলামে বলা হচ্ছে, ইসলামী বিধান অনুযায়ী যে ক্রয় বিক্রয়কারীর মধ্যে যে দ্বিতীয় শর্তটি থাকতে হবে, সেই দ্বিতীয় শর্তটি হলো যেন উভয়ে ক্রয় বিক্রয় করার যোগ্য ব্যক্তি হয়। আর এখানে সে যোগ্য না, কারণ সে পাগলা, কারণ সে মাথা খারাপ, কারণ তার জ্ঞান কম, কারণ সে জ্ঞান লোভ হয়ে গেছে, কিছু বুঝতে পারছে না, কারণ সে বাচ্চা। তাহলে এরকম হলে তার কাছ থেকে কোনো জিনিস ক্রয় বিক্রয় করলে বিক্রয় শুদ্ধ হবে? শুদ্ধ হবে না। এবং শুদ্ধ যখন হবে না, তখন তার মালিক হয়ে ওই জিনিসগুলো খাওয়া এবং সেগুলো ব্যবহার করা অবৈধ। তৃতীয় শর্ত, যে শর্তটি ক্রয় বিক্রয়কারী উভয়ের মধ্যে থাকতে হবে, সেই শর্তটি হচ্ছে ইশতারাতু ফি কুল্লি মিনাল আকিদাইন আন ইয়াকুনা মালিকান লিল মাকুদ আলাইহি আও কাইমান মাকামা মালিকি। ক্রয় বিক্রয়কারী উভয়ে যেন ওই জিনিসের মালিক হয়, কিংবা বিক্রিকারী কি হয়, ওই জিনিসের মালিক হয়। মালিক স্বয়ং না হলে তাকে যেন মালিক করে দেওয়া হয়, এরকম হয়। এই কথাটার অর্থ কি? নিজে আপনি বিক্রি করছেন না, কিন্তু কাউকে বিক্রি করার অনুমতি দিয়েছেন, ওটাকে বলা হয় আরবিতে ওয়াকিল। আপনি কি করেছেন? তাকে উকিল করে দিয়েছেন। উকিল করে দিয়েছেন মানে তাকে আপনি আপনার বেচা কেনার ব্যাপারে প্রতিনিধি বানিয়ে দিয়েছেন, স্থলাভিষিক্ত করে দিয়েছেন, নায়েব বানিয়ে দিয়েছেন। তো সে স্বয়ং কি হবে? ওই জিনিসের মালিক হবে, না হলে তাকে ওই জিনিস বিক্রি করার জন্য মালিক করে দেওয়া হয়েছে, প্রতিনিধি বানিয়ে দেওয়া হয়েছে, এরকম যেন হয়। এই কথাটা থেকে কি বোঝা যায়? যে
আপনি যদি কোন জিনিসের মালিক না হন তাহলে সেই জিনিসকে আপনি বিক্রি করতে পারেন না। আপনি মালিকই নন আর আপনি ওই জিনিস বিক্রি করতে পারেন না। আগে আপনাকে ওই জিনিসের মালিক হতে হবে, মালিকানা থাকতে হবে, তারপরে কি করতে পারবেন? বিক্রি করতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাকিম বিন হিজাম একজন সাহাবী, তাকে বলেন লা তাবি' মা লাইসা ইনদাক, যা তোমার কাছে নেই সেটা তুমি বিক্রি করো না। তাহলে ভাই মনে করে নেন যে কোন জিনিসের আপনি মালিক না। যেমন দেখা যায় অনেকে যে কেউ শরিকানায় তার জমি আছে, এখনো জমিগুলো ভাগ হয়ে নিজের আয়ত্তে আসেনি, মালিকানায় আসেনি। বলছে কি যে হ্যাঁ আমাদের শরিকানায় আছে বটে, কিন্তু ওগুলো আমার ভাই বা বোন বা অমুক তমুক, আমি বিক্রি করলে হয়ে যাবে, আমি বিক্রি করতে পারবো। তাহলে ও কি করছে? এখানে যে জিনিসের সে স্বয়ং মালিক নয় ওই জিনিসকে কি করছে? বিক্রি করছে। এরকম হলে সে বিক্রি করতে পারে না। ধরে নেন এমন বর্তমান যুগে শেয়ার বাজার আছে যে একজনের কাছ থেকে আরেকজনের হাতে যাওয়ার আগে বিক্রি হয়ে যাচ্ছে। তাহলে এরকম ক্রয় বিক্রয় কি নয়? এরকম ক্রয় বিক্রয় জায়েজ নয়। কারণ আপনি যেটা কিনেছেন সেটা যে কোনো জিনিসই হোক না কেন সেটার জন্য আপনি মালিক হন। যখন মালিকই হননি তখন আপনি বিক্রি করতে পারেন না। তাই কোনো শেয়ার হোক বা আর কিছু হোক, যতক্ষণে যেটা মালিক হওয়ার নিয়ম ওই নিয়মে আপনার কাছে মালিকানা না আসে তার আগে আপনি ওটাকে কি করতে পারেন না? বিক্রি করতে পারেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাবি' মা লাইসা ইনদাক, যে তুমি বিক্রি করো না যেটা তুমি মালিক নও। হাদিসটি ইবনে মাজাহ, তিরমিজি বর্ণনা করেছেন এবং সহিহ বলেছেন। মনে রাখতে হবে যে এরকমও অনেক জিনিস কেনা বেচা হয় বর্তমান মার্কেটে, পাইকারেরা সাধারণত করে থাকে যে মাহবুব এই জানলাটা লাগিয়ে দেন তো, এদিক থেকে শুকরের আওয়াজ আসছে, মোটরসাইকেলের গাড়ির আওয়াজ আসছে। কি বলছিলাম যে এমন জিনিসও বর্তমান যুগে কেনা বেচা হয় যে একজন পাইকার কিনলো আরেকজনের কাছ থেকে, অতঃপর সে সেই জিনিসটা নিজের মালিকানায় নেওয়ার আগে আবার বিক্রি করে দিল। এরকম আছে না নাই? যারা বাজারে পাইকারি করে, বিশেষ করে দেখবেন যে গরু ছাগল সে একজনের কাছ থেকে নিয়েছে, নেওয়ার পর মানে যেমন বিক্রি করার নিয়ম রসিদ লেখা হয় আর কিছু লেখা হয়, হাতে তুলে দেওয়া হয়, নিল, এরকম না নেওয়ার আগে কি করে দিল? আবার ওই জিনিসটাকে বিক্রি করে দিল। তো এটা হচ্ছে এমন বিক্রি যে তার মালিক হওয়ার পূর্বেই বিক্রি করে দেওয়া। যদি এরকম হয় তাহলে সে বিক্রিটা সিদ্ধ নয়, শুদ্ধ নয়, সহি না। আমরা এতক্ষণে যে কয়েকটি জিনিস জানলাম সেটি হলো এই যে খরিদ ফরোখত করা, ক্রয় বিক্রয় করার সময় যে গ্রাহক হবে এবং যে বিক্রয়কারী হবে উভয়ের মধ্যে তিনটি শর্ত পাওয়া গেলে সেই ক্রয় বিক্রয়টি শুদ্ধ হবে। সেই তিনটি শর্তের মধ্যে এক নম্বর হলো এই যে উভয়ের সম্মতি থাকতে হবে। দ্বিতীয় নম্বর শর্ত হলো এই যে উভয়ে যেন ক্রয় বিক্রয়কারীর যোগ্য হয়। আর তৃতীয় নম্বর শর্ত হলো এই যে সে যেন ওই জিনিসের স্বয়ং মালিক হয় কিংবা তাকে মালিক বানিয়ে দেওয়া হয়েছে, প্রতিনিধি করে দেওয়া হয়েছে, এরকম হয়। এই তিনটি শর্ত থাকলে এখন ওই জিনিসটির ক্রয় বিক্রয় শুদ্ধ হবে, সহি হবে, নচেত হবে না। এই পয়েন্টটি জানার পর আমাদেরকে এখন জানতে হবে যে স্বয়ং যে জিনিসটা কেনা বেচা হচ্ছে, যেটা দ্রব্য, যেটা পণ্য, যেটা সামগ্রী, কেনা বেচার জিনিস, সেটা আপনার চাল হোক, ধান হোক, স্বর্ণ হোক, রৌপ্য হোক, জমি জমা হোক, গাছপালা হোক, আর কিছু হোক, যে জিনিসটা খরিদ ফরোখত করা হচ্ছে, ক্রয় বিক্রয় করা হচ্ছে, সেই জিনিসটার মধ্যেও, সেই সামগ্রীর মধ্যেও তিনটি শর্ত থাকতে হবে। কয়টি ভাই? তিনটি। তাহলে তিনটি শর্ত হলো ক্রয় বিক্রয়কারীর মধ্যে, আর তিনটি শর্ত থাকতে হবে স্বয়ং ওই জিনিসটির মধ্যে যেটা ক্রয় বিক্রয় করা হচ্ছে। তাহলে তখন আপনার সেই কেনা বেচাটা শুদ্ধ হবে। ওই জিনিস যেটা কেনা বেচা হচ্ছে ওর মধ্যে তিনটি শর্ত থাকতে হবে। এক নম্বর শর্ত হচ্ছে এই যে আইয়াকুনা মিম্মা ইউবাহুল ইনতিফাউ বিহি মুতলাকান, বিষয়টি, জিনিসটি, দ্রব্যটি, পণ্যটি এমন হতে হবে যার মাধ্যমে সাধারণত উপকৃত হওয়া যায় বা উপকৃত হওয়া বৈধ। যে জিনিস দ্বারা উপকৃত হওয়া কি শরিয়ার দৃষ্টিতে বৈধ, এরকম যেন জিনিসটি হয়।
মানে এরকম জিনিস না হয় যেটা শরিয়া নিষেধ করেছে এবং তা থেকে লাভ উপকার হতেও উপকৃত হতেও নিষেধ করেছে, আর ওই জিনিসের কেনা বেচা হচ্ছে, তাহলে ওই জিনিস কেনা বেচা নিষেধ। যে জিনিস থেকে উপকৃত হওয়া ইসলামে জায়েজ নেই। কেমন জিনিস এটা? যেমন মদের কেনা বেচা করা ইসলাম কি করেছে? নিষেধ করেছে। এখন সেই জিনিস কেউ বিক্রি করলে সে বিক্রি মানে ওই যে দ্রব্যটা মদ, সেই দ্রব্যর মধ্যে শর্ত থাকতে হবে যে এটা যেন উপকৃত হওয়া বৈধ ইসলামের দৃষ্টিতে। উপকৃত হওয়া নাজায়েজ, ওর থেকে মানে উপকার হওয়া উপকার নেওয়া অবৈধ, আর কেনা বেচা করা হচ্ছে, তাহলে সেটা সেই কেনা বেচা বৈধ হবে না। তো ওই পণ্য ওই দ্রব্যটি এমন হতে হবে যেটা ইসলামে তার মাধ্যমে উপকৃত হওয়াকে কি করেছে? বৈধ করেছে। অবৈধ জিনিস যেটা উপকৃত হওয়া অবৈধ করেছে ইসলাম, এরকম জিনিসের কেনা বেচা জায়েজ না। যেমন কোন মানুষ মদ বিক্রি করতে পারে না, জেনে রাখবেন যদি মদ বিক্রি করতে না পারে তাহলে মদের দোকান কি দেওয়া যাবে? মদ বিক্রি যদি করতে নিষেধ করা হয় তাহলে মদের ফ্যাক্টরি কি তৈরি করা যেতে পারে? মদ বিক্রি যদি নিষেধ হয়, মদ পান যদি নিষেধ হয়, তাহলে মদের দোকানের জন্য লাইসেন্স দেওয়াও কি ঠিক হবে? না, এরকম কোনো কিছুই ঠিক হবে না। অনুরূপ শুকরকে ইসলামে হারাম করা হয়েছে। শুকর বুঝতে পারছেন, এই শুকর বিক্রি করা যাবে না। কেউ যেন এরকম মনে না করে যে শুকরের গোশত খাওয়া হারাম, ঠিক আছে, কিন্তু আমি শুকর লালন পালন করে বড় করে বিক্রি করবো বাজারে, এটা কি ইসলামে নিষেধ। অনুরূপ বাদ্যযন্ত্র এবং খেলাধুলার ওই সকল সামগ্রী যেগুলো মানুষকে আল্লাহ তাআলা জিকির ও স্মরণ ও ইবাদত থেকে দূরে সরায়, এ সকল বাদ্যযন্ত্র হারাম। যদি বাদ্যযন্ত্র হারাম হয় তাহলে বাদ্যযন্ত্র বিক্রি করা কি হালাল হবে? না, ওই জিনিসগুলো বিক্রি করা হালাল হবে না। যেমন মৃত হারাম, মৃত কোনো কিছু আপনি খেতে পারেন না। ইসলামে যে সকল জিনিসকে খেতে বলা হয়েছে, হালাল করা হয়েছে, এর মধ্যে শুধুমাত্র মাছ এবং এক প্রকার ফড়িং, এই দুটি জিনিস ছাড়া, এই দুটি জিনিস মৃত ছাড়া বাকি সকল পশু যেগুলো হালাল, যেগুলো হারাম করতে যাবেই না, ওটা জীবিত হোক আর মৃত হোক, যেগুলো হালাল সেই পশুগুলো যদি মারা যায় তাহলে খাওয়া যাবে না। মাছ আর এক প্রকার ফড়িং ছাড়া, যেগুলো মৃত্যু থাকলেও আমরা মৃত খেতে পারি নাকি ভাই? না সবসময় জীবিত মাছ খান আপনারা? মাছ ইসলামে বৈধ করা হয়েছে সেটা যদি মারাও যায়, কিন্তু অন্য হালাল পশু যদি মারা যায়, যেমন ছাগল মারা গেছে, গরু মারা গেছে, খাওয়া যাবে? এটাকে বলা হচ্ছে মায়তা, মৃত। তো এরকম মৃত জিনিসকে বিক্রি করাও ইসলামে নিষেধ। তাই কোন মৃত জিনিসের ক্রয় বিক্রয় করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ওয়া রাসূলুহু হারামা বাইআল খামরি ওয়াল মাইতাতি ওয়াল আসনাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবশ্যই আল্লাহ তাআলা এবং তার রাসূল হারাম করেছেন মদ বিক্রি করাকে এবং মৃত বিক্রি করাকে, এমনকি মূর্তি বিক্রি করাকে। মূর্তি বিক্রি করা নিষেধ। যদি মূর্তি বিক্রি করা নিষেধ হয় তাহলে কোন মানুষ এরকম জিনিসের ক্রয় বিক্রয় করতে পারে না। হাদিসটি ইমাম বুখারী ও মুসলিম বর্ণনা করেছেন। আবু দাউদে হাদিসটি এইভাবে এসেছে মদের সম্পর্কে, হারামাল খামরা ওয়া থামানাহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদকে হারাম করেছেন এবং মদের মূল্যকেও হারাম করেছেন, দামকেও। ওয়া হারামাল মাইতাতা ওয়া থামানাহা, মৃতকে হারাম করেছেন এবং মৃতের মূল্যকেও হারাম করেছেন। ওয়া হারামাল খিনজিরা ওয়া থামানা, অনুরূপ শুকরকে হারাম করেছেন আর শুকরের মূল্যকেও হারাম করেছেন। এমনকি এই সকল প্রাণী মানে মৃত প্রাণীর যদি চর্বি টর্বি দ্বারাও কেউ কিছু করতে চায় তাও করতে পারে না। যে গোশত হারাম, ঠিক আছে খেলাম না, কিন্তু চর্বিগুলা দিয়ে খাবো না, অন্য কিছু করব। কেমন অন্য কিছু করব? এর আগের যুগে মানুষ চর্বি দিয়ে মনে করেন যে মোমবাতি জ্বালাবে। অনেক সময় চর্বি দিয়ে এই যে অনেক নৌকা এবং স্টিমার তৈরি হয়, সেগুলোতে লেপন দেওয়া হতো, প্রলেপ দেওয়া হতো আলকাতরার মতো। তো এরকম হারাম মৃত পশু থেকে, এমনকি হারাম পশুর কোন জিনিস চর্বি থেকে এরকম অন্য কাজেও ব্যবহার করা যায় না। তাই সেগুলো ক্রয় বিক্রয় নিষেধ। হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো,
আর আইতা শুহুম আল মায়তা, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এগুলো হারাম, তখন সাহাবী জিজ্ঞাসা করলেন আর আইতা শুহুম আল মায়তা, মৃত পশুর চর্বির সম্পর্কে কি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ফাইনহা তুতলা বিহা সুফুন, কারণ তার মাধ্যমে কিস্তি মানে নৌকায় প্রলোভ দেওয়া হয়, ওয়া তুদহানু বিহা আল জুলুদ, এবং অনেক সময় চামড়াকে মালিশ করা হয়, ওয়া ইয়াস্তাসবিহু বিহান নাস, আর লোকেরা তার মাধ্যমে এরকম মোমবাতি বা প্রদীপ জ্বালায়। এগুলা কি করা যাবে মৃত পশুর চর্বি টর্বি দিয়ে? আল্লাহ রাসূল বললেন লা হুয়া হারামুন, এরকম করা যাবে না, এগুলা হচ্ছে হারাম। তাহলে স্বয়ং পণ্য ও দ্রব্যের মধ্যে যে শর্তটি থাকতে হবে সেটি হলো যার মাধ্যমে যার দ্বারা উপকৃত হওয়া ইসলাম জায়েজ করেছে। যদি যে জিনিসের ক্রয় বিক্রয় হচ্ছে ওটা এমন দ্রব্য, এমন জিনিস, এমন বিষয় হয় যার মাধ্যমে উপকৃত হওয়া ইসলাম নাজায়েজ করেছে, তাহলে সেই জিনিসের ক্রয় বিক্রয় শুদ্ধ নয়, সহি নয়। যেমন শুকরের কেনা বেচা জায়েজ নয়, যেমন কুকুরের কেনা বেচা জায়েজ নয়, যেমন একটু আগে শুনলেন যে শুকরের কেনা বেচা জায়েজ নয়, যেমন মদের কেনা বেচা জায়েজ নয়, যেমন মূর্তির কেনা বেচা জায়েজ নয়, যেমন ওই সকল মিউজিক এর বাদ্যযন্ত্র যে সকল ইসলামে হারাম, এরকম জিনিসের বাদ্যযন্ত্রের কেউ কি দিতে পারে না, দোকান দিতে পারে না এবং কেনা বেচা করতে পারে না। এই সকল জিনিসের কেনা বেচা ইসলামে নিষেধ। এটা হলো প্রথম শর্ত, যেটা স্বয়ং পণ্যের মধ্যে, সামগ্রীর মধ্যে থাকতে হবে। দ্বিতীয় শর্ত, যেটা পণ্য ও দ্রব্যের মধ্যে থাকতে হবে, তারপরে সেটা সেই কেনা বেচা শুদ্ধ হবে, সেটি হচ্ছে এই যে স্বয়ং পণ্য ও পণ্যের যেটা মূল্য সেটা হস্তান্তরযোগ্য হবে। এক অপরকে একজনের থেকে আরেকজনকে দেওয়া যাবে। একজন থেকে আরেকজনকে হস্তান্তর করা, দেওয়ার অনেক নিয়ম হতে পারে। সব জিনিসের হস্তান্তর একরকম হয় না। মনে করেন আপনি দোকানে গেলেন 1 কেজি খেজুর কিনবেন, তাহলে খেজুরের হস্তান্তর হচ্ছে 1 কেজি খেজুর আপনাকে পলিথিনে বা প্যাকেটে দিয়ে আপনার হাতে দিল, আপনার গাড়িতে দিল, এটা একটা হস্তান্তরের নিয়ম। আবার অনেক সময় হস্তান্তরের নিয়ম এরকম হয় যে আপনি সেই জিনিসটা সেখান থেকে তুলে আপনার বাড়িতে নিয়ে আসতে পারেন না। যেমন জমি জমা, আপনি কোথাও যদি জমি কিনেন তাহলে কিনে কি সেটা নিজের বাড়িতে নিয়ে আসা যাবে না। তো কিছু জিনিসের হস্তান্তর আরেক ধরনের, কিছু জিনিসের হস্তান্তর আরেক ধরনের। যেটা যেভাবে হস্তান্তরিত হয় এরকম যেন হস্তান্তর করার কি থাকে, যেন যোগ্য হয়। তাহলে যেই দ্রব্য এবং যেই পণ্য কেনা হবে সেটা পণ্য এবং মূল্য উভয়ে যেন এক অপরকে দেওয়ার ক্ষমতা থাকে। কারণ যে জিনিসটি অপরকে দেওয়ার ক্ষমতায় নাই সেটা ওইরকমই হয়ে গেল যেরকম নাই, আসলে জিনিসটা নাই, আর ওই জিনিসটা এক অপরকে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তাহলে করা যাবে না। বলবেন হস্তান্তর যোগ্য নয় বা অপরকে দেওয়ার যোগ্য নয়, অপরকে এখনো দিতে পারার ক্ষমতা নেই, এমন জিনিসের কেনা বেচা জায়েজ নয়। বলতে পারেন কথাটিকে আরো একটু ভালোভাবে, যে পণ্য ও যে দ্রব্যর কেনা বেচা করা হবে সেটা যেন আপনি যে বিক্রি করবে এবং সে যেন যার কাছে বিক্রি করা হচ্ছে তাকে সেই জিনিসটি দেওয়ার মালিক, তার মধ্যে ক্ষমতা তার মধ্যে থাকে। পণ্যটি অপরকে দেওয়ার ক্ষমতা যেন তার মধ্যে থাকে, এই শর্তটি স্বয়ং পণ্যের মধ্যে থাকতে হবে। কেমন এটা জিনিস? ধরে নেন এক ব্যক্তি বলছে যে ভাই এই যে আকাশে পাখিগুলা দেখছেন উড়ছে, এই যে অনেকগুলা ঘুঘু পাখি আর অনেকগুলা পায়রা, এগুলো বিক্রি করলাম। বলেন তো আকাশের ওই পাখিগুলি আপনাকে দেওয়ার ক্ষমতা রাখে? রাখে না। তাহলে যেই পণ্য, যে দ্রব্য অন্যকে দেওয়ার ক্ষমতাই নাই, সেই পণ্য দ্রব্য কি করা যাবে না, বিক্রি করা যাবে না। যেমন ধরে নেন কারো একটা গাভী হারিয়ে গেছে, ভাই আমি আমার হারিয়ে যাওয়া গাভীটা আপনাকে বিক্রি করতে চাচ্ছি। হারিয়ে যাওয়া গাভীটা কি পাওয়া যাবে? এটা কি গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই। তাহলে সেই দ্রব্যটি তাকে দেওয়ার এখনো ক্ষমতা নাই এবং ভবিষ্যতে সেটা হবে কিনা সেখানে ধোঁকা আছে, প্রতারণা আছে। তাই এরকম জিনিসের কি করা যাবে না, কেনা ক্রয় বিক্রয় করা যাবে না। অনুরূপ কোন মানুষের কাছ থেকে জবরদস্তি কোন জিনিস নিয়ে চলে এসেছে,
তার দোকান থেকে তার বাড়ি থেকে জবরদস্তি তুলে নিয়ে চলে এসেছে, আসার পর তার বাড়িতে এখন বিক্রি করতে চাচ্ছে, তাহলে সেই জিনিসটি আসলে সে অপরকে দেওয়ার ক্ষমতা রাখে না, কারণ স্বয়ং সে নিয়ে এসে অবৈধভাবে। এরকম হলেও সেটা দেওয়া যাবে না। তাহলে দ্বিতীয় শর্ত যেটা পণ্য দ্রব্যের মধ্যে থাকতে হবে সেটি হলো এই যে সেই জিনিসটি যেন অন্যকে দেওয়ার ক্ষমতা বিক্রয়কারীর মধ্যে থাকে এবং যে খরিদ করবে সে যেন নেওয়ার ক্ষমতা রাখে, তারপরে সেই জিনিসটির ক্রয় বিক্রয় সিদ্ধ হবে, নচেত হবে না। এটি ছিল স্বয়ং পণ্যের মধ্যে দ্বিতীয় শর্ত যেটা থাকা জরুরি। এবার পণ্যের মধ্যে তৃতীয় শর্ত আর লাস্ট শর্ত যেটি থাকা জরুরি সেটা হলো এই যে সেটা মূল্য দ্রব্য, যেটা দ্রব্য যেটা কেনা বেচা হচ্ছে সেই জিনিসটি এবং সেই জিনিসের মূল্য যেন ক্রয় বিক্রয়কারীর কাছে জানা থাকে, জ্ঞাত জিনিস হয় যে এর দাম এত আর জিনিসটা ওই। যখন কিনা বেচা করা হবে তখন যেন উভয়ের কাছে জিনিসটার কি থাকে, জিনিসটার যেন জ্ঞান থাকে যে কোন জিনিস সে কিনছে আর ওর দাম কত, উভয় যেন তার নিজের কাছে কি থাকে, স্পষ্ট থাকে উভয়ের কাছে। কারণ সে কোন জিনিস কিনছে এটাই যদি না জানা থাকে তাহলে এটাকে বলা হচ্ছে ধোঁকা বা এটাকে বলা হচ্ছে অজ্ঞতা। আর যেই জিনিসে অজ্ঞতা থাকবে সেটা ইসলামে বিক্রি করা এবং খরিদ করা নিষেধ করা হয়েছে। তাই কোন মানুষ কোন এমন জিনিস কিনবে না যেটা সে দেখেনি, কিংবা এমন জিনিস কিনবে না দেখেছিল বটে কিন্তু পরে ভুলে গেছে এটা কোন জিনিস, কিংবা এখনো বাচ্চাটা গাভীর পেটেই আছে আর এখন কিনে নিচ্ছে, সে দেখেনি, বুঝতে পারছে না মরাই হবে না জীবিত হবে, এরকম জিনিস কেনা যাবে না। আমি একটা আরো উদাহরণ দিই, যেমন মনে করেন যে মানুষের কাছে খরিদকারীর কাছে অনেক সময় অনেক জিনিস আমাদের দেশে বিক্রি হয় যে কিনে তার কাছে জিনিসটি জানার জিনিস নয়, অজ্ঞতা আছে। কেমন পুকুরের মাছ বিক্রি হয় না ভাই, অনেক সময় পুকুরওয়ালা এসে বলে গ্রাহককে যে ভাই আমার পুকুরে যা মাছ আছে যা হবে আপনি 50,000 টাকা দেন, এরকম বিক্রি হয় না, হয় না? বলেন তো পুকুরে কতগুলো মাছ হবে এটা কি জানা যায়, কত কেজি হবে এটা কি সে জানতে পারে? ওই জন্য কথাটা শোনার সময় উদাহরণ ছাড়া বোঝা যায় না, কারণ বিষয়গুলি নতুন এবং বিষয়গুলি অনেক সময় উজ্জ্বল। বলা হচ্ছে শর্তে যে যেটা দ্রব্য সে তার সম্পর্কে যেন ক্রয়কারী ও বিক্রয়কারীর জ্ঞান থাকে, মানে ওটা কোন জিনিস কতখানি এর জন্য কি থাকে, জ্ঞান থাকে। অনুরূপ কি থাকে বলছে যে এটা কতখানি সে বিক্রি করছে এবং কত পরিমাণে হচ্ছে দুটারই যেন জ্ঞান থাকে। আর যখন জ্ঞান থাকে না তখন উচ্চ। যেমন একটি উদাহরণ আমাদের দেশে অনেক সময় এটা ঘটে থাকে যে মানুষ পুকুরের মাছ বিক্রি করতে এসেছে, এসে গ্রাহককে বলছে যে ভাই 50,000 টাকা দেন, যা হবে তা নিয়ে যান। ভাই ঢোকাও, এখানে অজ্ঞতা আছে, কে জানে আপনার 50,000 টাকার মাছ হতেও পারে আবার নাও পারে। তাহলে এরকম অজ্ঞতা যেই জিনিসে থাকবে সেই জিনিস ক্রয় বিক্রয় করা ইসলামে কি নিষেধ। অনুরূপ আরো অন্যান্য ধরনের ধোঁকা থাকলেও যতক্ষণে আপনি নিশ্চিত না থাকবেন যেটা আমি কি কিনছি আর কত দিয়ে কিনছি, যতক্ষণ এটা নিশ্চয়তা না থাকবে ততক্ষণ পর্যন্ত ক্রয় বিক্রয় নিষেধ। যেমন ধরে নেন আগের যুগের কিছু কেনা বেচার কথা হাদিসে এসেছে, দু একটা উদাহরণ দিই। বাইউল মুনাবাজা ও বাইউল মুলামাসা, এই দুটি জিনিস এসেছে। মুলামাসা ও মুনাবাজা কি জিনিস? মুলামাসা লামাস ছোঁয়া থেকে, আগের যুগে এবং কেনা বেচা ছিল, এখনো আছে, যে একজন মানুষ তার জিনিসপত্র বিক্রির জন্য সাজিয়েছে, সাজার পর বলছে যে এখন এগুলো ধরে নেন যে কাপড়, এখানে লুঙ্গি শাড়ি অমুক তমুক নিয়ে এসেছে, বলছে যে ছুঁইবে, আমার বিক্রি করার নিয়ম হচ্ছে এই যে তোমার হাত যেটাকে ছুঁবে, যেটাই স্পর্শ করবে, স্পর্শ করলেই সেটার দাম 500 টাকা। এখন ওইখানে যে জিনিসগুলি আছে সেই জিনিসের দাম আসলে কত জানা নাই। কোন জিনিসের আপনার হাত পড়বে সেটা 100 টাকার জিনিসে পড়বে কাপড়ে না 200 টাকা পড়বে, যেখানে হাত পড়বে সেটা আপনাকে 500 টাকা দিতে হবে। এরকম কেউ যদি বিক্রি করে তাহলে এটাকে বলা হচ্ছে বাইরে মোলামাসা, মানে ছুঁয়ে বিক্রি করা, এটাতে কি আছে, ধোঁকা আছে, এরকম জিনিস যাবে না। অনুরূপ মুনাবাজা বলছে যে বা বাইউল হাসা বলছে কি যে জিনিসপত্র সাজিয়ে রেখেছে, একটা বেড়া দিয়ে রেখেছে, বলছে যে এখানে পাথর রেখে দিয়েছে, বলছে যে
আমার এখানে যে যেই কাপড়টাতে বা যেই জিনিসে এই ঢিলা নিক্ষেপ করবে তাহলে আমি তার কাছে এই জিনিসটা 500 টাকা নিব। এখন এটাকে বলা হচ্ছে যে ফিকে দিল একটা পাথর কঙ্কর, কোথায় গিয়ে লাগলো না লাগলো, 2 টাকার জিনিসে লাগলো না 200 লাগলো, মানে পড়লেই আপনাকে 500 টাকা দিতে হবে। তাহলে এরকম ক্রয় বিক্রয় করা যাবে না। এরকম ক্রয় বিক্রয় পুরাতন যুগে ছিল, এর বর্তমান যুগে কি নেই ভাবছেন? দেখবেন মেলা যখন লাগে, হাট বাজারের আশেপাশে লাগে, তখন দেখবেন অনেকগুলা জিনিস সাজিয়ে রেখেছে। আর কি একটা বালা, একটা কি করেছে, ওর কাছে একটা বালা আছে, না হলে একটা ধরনের যে কোন রকমের প্লেট আছে, এমন মানে সাজিয়ে রেখেছে। এখন কোন জিনিসের দাম 2 টাকা আছে, কোন 5 টাকা আছে, 10 টাকা আছে, 20 টাকা আছে, 100 টাকা আছে। তারপর কি করে বিক্রয়কারী, ও বলে যে এই বালাটা ফিকে দেন, যদি পড়ে যায় তাহলে ওই জিনিসটা আপনার, আর বালাটা আপনাকে অবশ্যই 10 টাকা দিয়ে দিতে হবে। একবার ফিকবেন 10 টাকা, বা একবার ফিকবেন 20 টাকা বা 100 টাকা। এখন যখন ফিকলেন, বালাটা পড়তেও পারে নাও পারে, এটা একটা ধোঁকা। দ্বিতীয়, যেই জিনিসের উপর পড়বে দেখা গেল 2 টাকার উপর জিনিসে পড়েছে, আপনি কিনেছেন আপনার ওই বালা কত দিয়ে? 100 টাকা দিয়ে। তাহলে কি বোঝা যাচ্ছে যে এগুলো হচ্ছে এমন ক্রয় বিক্রয় যে কোনটা পণ্য খরিদ করছে সেটা সে জানতে পারছে না, বালাটা যে কোনটাতে পড়বে, কত দিয়ে খরিদ করছে সেটাও সে জানতে পারছে না। তাহলে এগুলাকে বলা হচ্ছে ধোঁকা। আর এরকম ধোঁকা ও এরকম প্রতারণা যেগুলোতে থাকবে, এই সকল ক্রয় বিক্রয় ইসলামে নিষেধ করা হয়েছে। আমি আলোচনা শেষ করব। শেষ করার আগে আলোচনার একটি সঙ্গত বিষয়ে একটি কায়দা ফিকহিয়া, কায়দা মূলনীতি বলে আলোচনা শেষ করতে চাচ্ছি। একটি কায়দা ফিকহিয়া বা মূলনীতিতে এসছে যে আল মারুফ উরফান কাল মাশরুতে শারতান, সমাজে ও রীতিতে যেটা প্রচলিত, সমাজের রীতি ও প্রথায় যেটা কি প্রচলিত, সেটা শর্তের মতোই। এই কথাটা থেকে যে জিনিসটা বোঝানো হয় সেটা হলো এই যে খরিদ ফরোখ্ত করার সময়, কেনা বেচা করার সময়, লেনদেন করার সময় যদি দোকানদারের সাথে এমন কিছু জিনিস ওই সমাজে প্রচলিত থাকে যেটা দোকানদারকে না বললেও দোকানদারেরা দেয়। যেমন আপনি যখন বাক্কালায় মুদিখানায় কিছু কিনতে যাবেন, তখন পলিথিনটা কি আপনি কিনেন না ওরা নিজে দেয়? কিস যেটাকে আমরা বলি, পলিথিন যেখানে ব্যাগ, ওটা কি আপনাকে দিতে হয়, মানে কিনতে হয়, না ওরা নিজে দেয়? ওরা নিজে দেয়। এটাকে বলা হচ্ছে রীতি, এটা প্রথা। সমাজের কেনা বেচার সময় এটা প্রথা আছে যে একজন মানুষ কোন জিনিস কিনতে গেলে দোকানদারে তাকে কি দেয়, তাকে কিসটা দেয়, তাকে ব্যাগটা দেয়, থলিটা দেয়। এরকম জিনিসগুলো আপনি নিবেন, সেটা অবৈধ না, সেটা হালাল। সেটা কি? সেটা হালাল। এই কারণে যে কায়দা ফিকহিয়া বলা হচ্ছে আল মারুফ উরফান কাল মাশরুতে শারতান, যে সমাজের রীতিনীতিতে যেটা প্রচলিত সেটা শর্তের মতোই। মানে আপনি যদি ওকে শর্ত নাও দেন খরিদ করার সময় যে আপনাকে কিস বা ব্যাগ দিতে হবে, এই শর্ত যদি না দেন তবুও তাকে কি করতে হবে? দোকানদারকে দিতেই হবে। দোকানদার এটা বলতে পারে না যে না আমি আপনাকে কিস দিব না, কারণ ওইটা ঝগড়া করলে ওর গুনাহ হবে এবং সে অবৈধ কাজ করছে। অনুরূপ মনে করেন কোন দোকানে কোন জিনিস খরিদ করতে যাচ্ছেন, অনেক জিনিস আছে যেটা মানুষ একটু চেখে দেখে, আছে না? আপনি মনে করেন যে বাদাম খেতে যাবেন, বাদাম কিনতে যাবেন, বা আপনি মিষ্টি কিনতে যাবেন, বা আপনি আতর কিনতে যাবেন, পারফিউম কিনতে যাবেন। এখানে কি নিয়ম আছে যে একজন মানুষ আতর কেনার আগে, পারফিউম কেনার আগে একটু লাগিয়ে দেখবে। এখন এটা হচ্ছে সমাজে বা দোকানদারে বা একটা দেশের আদর্শ স্বভাবে এটা একটা রীতি। এই রীতি দোকানদার নিষেধ করতে পারে না, আপনাকে নিষেধ করতে পারে না, এবং আপনার এতটুকু ব্যবহার করাও কি আছে? জায়েজ আছে। যে আপনি আতর কিনতে গেছেন, তাই আমাকে একটু আতর লাগান, আগে সঙ্গে দেখি, এতটুকুর জন্য সে কোনো দাম এবং কোনো কিছু আপনার উপর লাগাতে পারে না। অনুরূপ মনে করেন খাওয়া দাওয়ার বিষয়ে, মানুষ মিষ্টি কিনতে যায়, অনেকগুলো মিষ্টি আছে, একটা নিয়ম আছে দোকানদার যে ওই সময় সে যদি একটা মিষ্টি খায়, চেখে দেখে, বা অনেক ধরনের মনে করেন যে ফলমূল আছে, এটা টক না মিষ্টি, চেখে দেখার সেই সমাজে সেই জায়গায় রীতি আছে, তাহলে সে একটা ফল তুলে নিল, নেওয়ার পর মুখে দিল, যদিও সে দোকানদারের অনুমতি না নেয় তবুও সেটা জায়েজ।
ওটা ওই সময় যখন সমাজের রীতিতে কেনা বেচার নিয়মে ওই সমাজে ওই এরিয়ায় এরকম থাকবে। যদি ওই এরিয়া এরকম না থাকে যে না ওখানকার নিয়ম হলো যে না সে কেউ কোনো জিনিস চাকতে পারে না, বরং নিতে হলে তাকে নিতে হবে, তাহলে তখন ওই নীতিটাই মানতে হবে। তো বলছিলাম যে কথা যে কেনা বেচার সময় এমন কিছু নিয়ম ও নীতি জায়েজ, যে নিয়ম ও নীতি সমাজে চলে বলবৎ আছে, দোকানের প্রত্যেক দোকানের একটা নিয়ম নীতি আছে, ওই নিয়ম নীতি অনুযায়ী আপনি যদি এরকম কোন জিনিস তার কাছ থেকে নিয়ে নেন তার বিনা অনুমতিতে, তার বিনা বলায়, যেটা রীতি অনুযায়ী প্রচলিত, যেমন কিছু উদাহরণ আপনারা শুনলেন, তাহলে আপনার এরকম নেওয়াটা জায়েজ হবে এবং আপনাকে দোকানদার সেটা নিষেধ করতে পারে না। কিন্তু যদি দোকানদার শুরুতেই বলে দেয় যে না ভাই কোনো জিনিস চাকাচাকির বিষয় না, যেমন মনে করেন আজকাল দোকানে যাবেন, অনেক দোকানে কোনো নতুন নতুন শাকসবজি এসেছে, এখন মনে করেন যে দোকানের শাকসবজি নেওয়ার একটা আমাদের রীতি আছে। মনে করেন আপনি শিম নিবেন, আপনি বরবটি নিবেন, আপনি শাক নিবেন, আপনি বেগুন নিবেন, আপনি আলু নিবেন, রীতি আছে যে আপনি দোকানে যাবেন, যাওয়ার পর আপনি নিজের পছন্দ করে জিনিসগুলি 1 কেজি 2 কেজি নিবেন, ঠিক আছে, এটা রীতি। তো আপনাকে এর জন্য কোনো অনুমতি নেওয়ার দরকার নেই যে ভাই আমি একটা একটা করে দেখে শুনে নিব, অনুমতির দরকার নেই যদি সেটা রীতি থাকে। আর যদি রীতি না থাকে তাহলে আপনাকে গরমিস সবই নিতে হবে। কিংবা যদি দোকানদার আপনাকে শর্ত দিয়ে দেয় যে ভাই এখানে কোনো জিনিস আপনি বাছাবাছি করতে পারবেন না, যা আছে সব নিতে হবে, যা নিবেন যা আপনার হাতে আসবে সব নিতে হবে, 1 কেজি নেন 2 কেজি নেন যাই মন তাই নেন, তখন আপনাকেও সেই শর্ত মানতে হবে। তখন কিন্তু আর আপনি বলতে পারেন না হয় ওই শর্ত মেনে জিনিস নেন, আর নাহলে ওই শর্ত ছেড়ে দিয়ে অন্য জায়গায় চলে যান। কিন্তু যদি দোকানের এটা রীতি থাকে, আচার থাকে যে ওখানকার কাস্টমার কি করবে, নিজের ইচ্ছায় সেই জিনিসগুলি বেছে বেছে নিবে, তাহলে সে সেখানে নিতে পারে, ওকে অনুমতি নেওয়ারও দরকার নেই এবং দোকানদারও তাকে কিছু বলতে পারে না। এই কয়েকটি কথা আজকের আমাদের ক্রয় বিক্রয় অধ্যায়ের প্রথম আলোচনায় করার চেষ্টা করলাম। ক্রয় বিক্রয় অধ্যায়ের যে আলোচনাগুলি আমাদের হলো, সেই আলোচনার সারাংশ হচ্ছে এই যে ক্রয় বিক্রয়কে শরীয়তের পরিভাষায় ব্যয় বলা হয়, যার বহু বচন হচ্ছে বয়ু। প্রত্যেক হাদিস ও ফিকহ গ্রন্থে কিতাবুল বয়ু বা বয়ু অধ্যায় পাওয়া যায়। ক্রয় বিক্রয় ইসলামে জায়েজ করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন ওয়া হাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আল্লাহ তাআলা ক্রয় বিক্রয়কে জায়েজ করেছেন এবং সুদকে হারাম করেছেন। ক্রয় বিক্রয় জায়েজ, স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কোনো জিনিস খরিদ করেছেন, আবার কোনো জিনিস বিক্রিও করেছেন। ক্রয় বিক্রয় জায়েজ সে সম্পর্কে তিনি বলছেন যে ক্রয় বিক্রয়কারী যতক্ষণে মজলিসে থাকে ততক্ষণ পর্যন্ত আপোষে এখতিয়ার থাকবে। যদি তারা সত্য কথা বলে এবং যা কিছু দোষ আছে সেগুলো বর্ণনা করে দেয় কাস্টমারকে এবং কাস্টমারও বলে, তাহলে তাদের সেই ক্রয় বিক্রয়ে বরকত দেওয়া হয়। আর যদি দোষ ত্রুটি গোপন করে সেগুলোকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে তাহলে এবং মিথ্যা বলে, তাহলে এই সময় মুহাক্কাত বারাকাত বা ইহমা, তাহলে তাদের উভয়ের কেনা বেচার বরকত আল্লাহ তাআলা তুলে নেন এবং সেখানে আর বরকত থাকে না। ক্রয় বিক্রয় জায়েজ ইসলামে জায়েজ করা হয়েছে কারণ মানুষের জীবনের সাথে এটা অঙ্গাঙ্গিক ভাবে জড়িত। ক্রয় বিক্রয় সম্পন্ন হয়, কেনা বেচা সম্পন্ন হয় অনেকগুলো নিয়মে। তার মধ্যে অনেক সময় কথার মাধ্যমে কেনা বেচা সম্পন্ন হয়ে যায় যে ভাই এটা আমি এত দিয়ে বিক্রি করতে যাচ্ছি, যে খরিদ করছে সে বলছে আমি আপনার এই কথায় রাজি, নিয়ে নিলাম। তো আমি বিক্রি করতে চাচ্ছি আর আমি নিলাম, এই কথা বললে ক্রয় বিক্রয় কি হয়ে যায়, সমাপ্ত হয়ে যায় বা সম্পন্ন হয়ে যায়। এটা তেমনি যেমন বিবাহের ক্ষেত্রে গার্জিয়ান বলে আমি আমার মেয়েকে তোমার সঙ্গে বিবাহ দিচ্ছি, সে বললো আমি গ্রহণ করলাম, কবুল করলাম, বিবাহ করলাম, এমন যে কোনো শব্দ সে বললো যেটা থেকে বিবাহ বোঝায়, তাহলে তার বিবাহ দেওয়া হয়ে গেল। এরকম লেনদেনের ক্ষেত্রে এক অপরকে মালিক করার সময় এতটুকু বললেই হয়ে যায়। সেটা মুখের মাধ্যমে সে সম্পন্ন হয়ে যেতে পারে, কিংবা কাজের মাধ্যমেও হতে পারে, অঙ্গি ইশারার মাধ্যমেও হতে পারে, অনেক সময় কথা না বলেও সম্পন্ন হয়ে যেতে পারে। যেমন দোকানে যদি জিনিসপত্রগুলো লেখা থাকে দাম, তাহলে আপনি দেখলেন এটা 50 রিয়াল দাম, কাউন্টারে আসলেন 50 রিয়াল দিলেন চলে গেলেন, একটা কথা বলারও প্রয়োজন হলো না। তাহলে সমাজ ও আচারে, রীতি ও নীতিতে যে সকল নিয়মে ক্রয় বিক্রয় করা হয় সেগুলি ইনশাআল্লাহ জায়েজ। সেগুলিতে কথার মাধ্যমে হোক, সেগুলিকে কাজের মাধ্যমে হোক, ইশারার মাধ্যমে হোক বা আরো অন্য কোনো পদ্ধতিতে হোক, ক্রয় বিক্রয় জায়েজ হওয়ার জন্য ক্রয় বিক্রয়কারীর মধ্যে 3টি শর্ত থাকা জরুরি। আবার যে জিনিসটি কেনা বা বেচা হচ্ছে
সেই জিনিসটির মধ্যেও তিনটি শর্ত থাকা জরুরি। যে জিনিসের মধ্যে যারা ক্রয় বিক্রয় করছে, মানে ক্রয়কারী যে খরিদ করছে গ্রাহক, আর বিক্রি করছে মালিক, এই উভয়ের মধ্যে যে তিনটি শর্ত থাকতে হবে, যে তিনটি শর্ত থাকলে ক্রয় বিক্রয় ইসলামের দৃষ্টিতে সহি হবে, সেই তিনটির মধ্যে এক নম্বর হচ্ছে উভয়ের মধ্যে সম্মতি থাকতে হবে। যে এত টাকা আমি বিক্রি করব, আর গ্রাহক বলছে হ্যাঁ আমি কিনবো এত টাকায়। দুই জনের মধ্যে দামাদামি দরাদরি করতে করতে কি হয়েছে, একটা সম্মতিতে এসেছে। এই সম্মতি থাকলে তখন সেই ক্রয় বিক্রয়টা জায়েজ হবে, নচেত জায়েজ হবে না। অসম্মতিতে কোনো ক্রয় বিক্রয় করলে সেই জিনিসটি হালাল হবে না। এটি প্রথম সত্য সেই ক্রয় বিক্রয়কারীর মধ্যে। দ্বিতীয় সত্য হচ্ছে যে উভয়ে যেন ক্রয় বিক্রয়ের যোগ্য হয়, ক্রয় বিক্রয়ের ক্ষমতা তাদের মধ্যে থাকে। অর্থাৎ এমন ব্যক্তি না হয় যে নাবালক, সে যে বুঝে না, এমন ব্যক্তি না হয় যে পাগল যার জ্ঞান নেই, এমন ব্যক্তি না হয় যে শয্যাশায়ী তার জ্ঞান আছে না, এরকম ব্যক্তি থেকে কোন জিনিস ক্রয় বিক্রয় করলে শুদ্ধ বা সহি হবে না। তৃতীয় শর্ত হলো উভয়ে যেন সেই দ্রব্যটির মালিকানা তাদের মধ্যে থাকে, মালিক যেন সেই জিনিসটির হয়। জিনিসটির মালিক না হয়েই সে সেই জিনিসের ক্রয় বিক্রয় করতে পারে না। অনুরূপ এখন পণ্য ও সামগ্রীর মধ্যে যে তিনটি শর্ত থাকতে হবে, সেই তিনটি শর্তের মধ্যে এক নম্বর শর্ত হচ্ছে ওই সকল পণ্যই, ওই সকল সামগ্রী আপনার জন্য ক্রয় বিক্রয় করা বৈধ যে সকল কোন জিনিসের মাধ্যমে ক্রয় বিক্রয় করে, সেগুলিকে খরিদ ফরোক্ত করে, সেগুলির মাধ্যমে উপকার হওয়া, উপকৃত হওয়া ইসলামে জায়েজ করেছে। যে সকল জিনিসের মাধ্যমে উপকৃত হওয়া ইসলাম কি করেছে, জায়েজ করেছে। উপকৃত হওয়া মানে কি ভাই, মানে যে জিনিসগুলি ব্যবহার করা ইসলাম কি করেছে, জায়েজ করেছে। যদি এরকম জিনিস হয় তাহলে সেই জিনিসটির ক্রয় বিক্রয় বৈধ, নচেত বৈধ নয়। তাই কোন হারাম জিনিস, যেমন মনে করে নেন যে শুকর ক্রয় বিক্রয় করা যাবে না, কোন মদ ক্রয় বিক্রয় করা যাবে না, অনুরূপ মৃত কোন জিনিস ক্রয় বিক্রয় করা যাবে না, মূর্তি ক্রয় বিক্রয় করা যাবে না, বাদ্যযন্ত্র ক্রয় বিক্রয় করা যাবে না, চুরাই করা মাল ক্রয় বিক্রয় করা যাবে না, কারণ চুরাই করা মাল হালাল না হারাম। ডাকাতি করা কোন জিনিস ক্রয় বিক্রয় করা যাবে না, কারণ এই জিনিসগুলো থেকে ইসলাম উপকৃত হওয়া নিষেধ করেছে। আর যখন নিষেধ করেছে তখন সেগুলো ক্রয় বিক্রয় করা যাবে না। এটা হচ্ছে সামগ্রীর মধ্যে যে শর্ত থাকতে হবে তার মধ্যে প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হলো যে সামগ্রী, সেটা সামগ্রী এবং সামগ্রীর মূল্য উভয়টাই যেন এমন হয় যে সেটা একজন থেকে আরেকজনকে দেওয়ার ক্ষমতা আছে, সেটাকে নিজের থেকে অন্যকে যে খরিদ করছে তাকে দেওয়ার জন্য কি থাকে, ক্ষমতা থাকে। এরকম না হয় যে সে সেই জিনিসটির মালিকই নয়, সেটাকে দেওয়ার সে ক্ষমতায় রাখে না, তাও সেই জিনিসটি বিক্রি করে। যেমন মনে করেন আকাশে পাখি উঠছে আর বলছে যে আমি এগুলো বিক্রি করলাম, তাহলে সেই জিনিসটি তার কি হবে না, দেওয়া, সেই জিনিসটির ক্রয় বিক্রয় বৈধ হবে না। এরকম আরো অন্যান্য উদাহরণ যা ইতিপূর্বে দেওয়া হয়েছে। তৃতীয় শর্ত যেটা পণ্য ও সামগ্রীর মধ্যে থাকবে সেটি হচ্ছে এই যে উভয় ক্রয়কারী ও বিক্রয়কারী উভয়ের কাছে যেন কি খরিদ করছে সেই জিনিসটা যেন সে জানা থাকে, কত পরিমাণে কত মূল্যে খরিদ করছে বা বিক্রি করছে সেটা যেন তাদের কাছে জানা থাকে। এমন জিনিস ক্রয় বিক্রয় করা যাবে না যা সম্পর্কে ক্রয়কারী জ্ঞানই রাখে না। যেমন পুকুরে মাছ কতগুলো আছে জানা নেই, তারপরেও সেগুলো একটা মোটামুটি দাম ধরে বিক্রি করে দেওয়া হচ্ছে, বা এরকম আরো অন্যান্য ক্রয় বিক্রয়ের উদাহরণ আপনারা দিতে পারেন। আজকের ক্লাস ও দার্স এখানে শেষ হলো। শেষ কথা হিসাবে যেটা বলা হয়েছে যে আল মারুফ ও উরফান কাল মাশরুতে শারতান, সমাজে যেটা রীতি ও নীতি হিসাবে প্রচলিত, কেনা বেচার সময় সেই রীতি ও নীতি বলবৎ থাকবে। তার জন্য আপনাকে অনুমতি নিতে হবে না, তার জন্য কোন ক্রয়কারী বা বিক্রয়কারী সেটা নিষেধ করতে পারে না। যেমন দোকানে গেলে কোন জিনিস খরিদ করার পর দোকানদার এটা বলতে পারে না যে আমি তোমাকে কিস দিব না, থলি দিব না এবং পলিথিন দিব না, কারণ এটা রীতি অনুযায়ী দোকানদারকেই দিতে হয়। কোন দোকানে যদি কোনো মানুষ কিছু খেতে বসে, চায়ের দোকানে, এরকম বলতে পারে না তোমাকে আমি বসতে দিব না, কারণ বসতে দেওয়াটা এটা একটা রীতি, বসার জন্য আলাদা পয়সা দিতে হয় না। আরো যে উপমা উদাহরণ দেওয়া হয়েছে সেগুলা রীতি অনুযায়ী বৈধ হবে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের প্রত্যেক ভাইকে সত্যিকারের দিনের একটা সাম্যক জ্ঞান, এই যেমন ইবাদতের বিষয়ে, আকীদার বিষয়ে
নেওয়ার তৌফিক দেন, তেমন যেন এই লেনদেনের বিষয়েও আমাদেরকে আসলে জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন। মনে রাখবেন, জ্ঞান অর্জন করাই হচ্ছে একটা ইলম। আর শেষ কথা স্বরূপ আমাকে প্রথমে কথাটি বলা দরকার ছিল, আমি ভুলে গেছিলাম, মনে পড়েছে তাই বলে দিচ্ছি যে অনেক সময় আমরা মনে করি যে নামাজ পড়াই হচ্ছে একটি ইবাদত, রোজা করা হচ্ছে একটি বড় ইবাদত, হজ করা হচ্ছে একটি বড় ইবাদত। কিন্তু মনে রাখবেন, এই যেগুলো কাজ ইসলামে করতে বলা হয়েছে ওগুলো যেমন ইবাদত, যেগুলো থেকে নিষেধ করা হয়েছে সেই জিনিসটা ছেড়ে দেওয়া হয় ইবাদত। তাই ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে অনেক নিষেধাজ্ঞা এসেছে। ওই নিষেধাজ্ঞাটা যখন আপনি মানবেন এই উদ্দেশ্যে, এই নিয়তে যে এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, ইসলাম নিষেধ করেছে, তাই আপনি ওই ক্রয় বিক্রয়টা করবেন না, ওই লেনদেনটা করবেন না, তখন না করার কারণে আপনার এটি ইবাদতে পরিণত হবে। যেমন নামাজ রোজা একটা ইবাদত, করার জিনিস, আমল করার জিনিস, তেমন যেগুলো ইসলামে নিষেধ, বর্জনীয় জিনিস, আরবিতে বলা হয় এটাকে তরুক, সেই জিনিসগুলোকে বর্জন করা, ছেড়ে দেওয়া হচ্ছে ইবাদত। এর প্রমাণ হচ্ছে ওই 3 ব্যক্তি যারা একটা বিশেষ গুহায় একবার আটকে পড়েছিল পাহাড়ে, আর পাথরে এসে ঢেকে গেছিল। ঢাকার পর তখন কোন মতে পাথরকে তারা সরাতে পারছিল না। 3 ব্যক্তি 3টি সৎ আমলের ওসিলা দিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিল। একজন বলেছিল, হে আল্লাহ, আমার পিতা মাতাকে, আমি বাবা মাকে ভালোবাসি, আমি এরকম আমার গরু ছাগল নিয়ে চড়াতে গেছিলাম অনেক দূর, আসতে আসতে দেরি হয়েছিল, বাবা মা ঘুমিয়ে গেছিল, সেই কারণে আপনি দুধ দোহার পর আমি তাদের পাশেই দাঁড়িয়েছিলাম, সকাল হয়ে গেছিল, তারপরে যখন উঠলো তখন আমি তাদেরকে দুধ পান করিয়েছিলাম। আমার পিতা মাতার যে সেবা করেছি, যদি আমি তোমার সন্তুষ্টির উদ্দেশ্যে এটা করে থাকি আল্লাহ, তাহলে আজকে আমাদেরকে এই মুসিবত থেকে পরিত্রাণ দাও। পাহাড়ের পাথরের একটি একাংশ সরে গেছিল। এক ব্যক্তি বলেছিল যে, হে আল্লাহ, একজন সুন্দরী মহিলা আমাকে তার সঙ্গে কুকর্ম করার জন্য দাওয়াত দিয়েছিল, আহ্বান করেছিল, কিন্তু আমি এই কারণে এটা ছেড়ে দিয়েছি যে এটা ইসলামের নিষেধ, তোমার বিধানে এটা নিষেধ, সেই কারণে আমি ছেড়ে দিয়েছি, বর্জন করেছি। হে আল্লাহ, এই কাজটা যদি আমি তোমার সন্তুষ্টির উদ্দেশ্যে করে থাকি, তাহলে তুমি আজকে আমাদেরকে এখান থেকে পরিত্রাণ দাও। আবার পাথরের একাংশ সরে গেছিল। হাদিসটি সহিহ। এখন দেখা যাচ্ছে যে কেউ সৎ আমল করার মাধ্যমে ওসিলা দিল, আর কেউ অসৎ আমল ছাড়ার মাধ্যমে ওসিলা দিল, যেটা নিষেধ করা হয়েছে। তাই শরিয়াতে এই লেনদেনের ক্ষেত্রে যেগুলো নিষেধ করা হয়েছে সেটা আপনি ছাড়বেন, এটাও একটি কি ইবাদত, আর যেটা আদেশ করা হয়েছে সেটা করবেন, সেটাও একটি ইবাদত। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।